প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের এই 37 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তো প্রথমে আমরা এই 4 নম্বর অঙ্কটা আগে করব, তারপরে 3 নম্বর অঙ্কটা করব। তো দেখো 4 নম্বরে কি বলা হচ্ছে, মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল 98 বছর। 8 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 25 বছর। দেখো অঙ্কটা কিন্তু ভালো করে পড়তে হবে। মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল 98 বছর, তার মানে 98 বছরের মধ্যে মায়ের বয়সও আছে, আবার মেয়ের বয়সও আছে। তা কোন বয়স আছে? বর্তমান বয়স। বর্তমান বয়স বলতে এখন তোমার যে বয়সটা চলছে সেই বয়সটাই কিন্তু বর্তমান বয়স। তো দেখো 1 নম্বরে কি লেখা আছে, মেয়ের বর্তমান বয়স কত। তো এখানে দেখো মা ও মেয়ে দুজনের বয়স একত্রে আছে 98। এখন বলা হচ্ছে মেয়ের বর্তমান বয়স কত। তাহলে এটা কিভাবে বের করবা? দেখো এটা বের করার জন্য এখানে যে লেখাটা আছে এই লেখাটার সাহায্য আমরা নিব। এখানে লেখা আছে 8 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 25 বছর। 8 বছর পূর্বে মানে কি? 8 বছর আগে। 8 বছর আগে তখন ছিল 25 বছর। তাহলে বর্তমান বয়স তার কত হবে? তার মানে বর্তমান বয়স বের করতে হলে এই 25-এর সাথে এই 8 কি করতে হবে? যোগ করতে হবে। হ্যাঁ, পূর্বে মানে কি? অনেক আগে ছিল 25 বছর। তার মানে বর্তমান বয়স বের করতে হলে এই 25-এর সাথে এই 8 যোগ করতে হবে। তো প্রথমে কিভাবে লিখবা? দেখো প্রথমে আমরা লিখে নেব যে 8 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 25 বছর। দেখো প্রথমে 4-এর 1 নম্বর দিয়ে লিখে নিবা যে 8 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 25 বছর। এটা কিন্তু প্রশ্নের গায়ে লেখা আছে, তাই না? এখন আমাদের বের করতে হবে মেয়ের বর্তমান বয়স। তাই লিখবো অতএব মেয়ের বর্তমান বয়স। তো মেয়ের বর্তমান বয়স কিভাবে বের করবা? দেখো এই যে 25, এই 25-এর সাথে এই 8 যোগ করে দিবা। যোগ করলে বর্তমান বয়স বের হয়ে যাবে। তো দেখো 8 5 13, 3 হাতে থাকে 1, সে 1 2 সাথে যোগ করলে 3 হয়। কত হচ্ছে? 33 বছর হচ্ছে। কত হচ্ছে? 33 বছর। তো 1 নম্বর হয়ে গেল। এবার 2 নম্বরটা খেয়াল করো। 2 নম্বরে দেখো 2 নম্বরে আছে মায়ের বর্তমান বয়স কত। আচ্ছা, মেয়ের বর্তমান বয়স তো আমরা পেয়েছি, তাহলে মায়ের বর্তমান বয়স বের করা কিন্তু খুব একটা কঠিন হবে না, কারণ এখানে মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল দেওয়াই আছে। মায়ের বর্তমান বয়স বের করার জন্য আমরা প্রথমে লিখে নেব যে মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল। প্রশ্নে যেটা আছে সেটা লিখে নিলাম। যোগফল কত দেওয়া আছে? দেখো 98 বছর দেওয়া আছে। মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল কত দেওয়া আছে? 98 বছর আছে। আর দেখো মেয়ের বর্তমান বয়স কত পেয়েছি, আমরা নিচে লিখে নেব যে মেয়ের বর্তমান বয়স কত। দেখো 33 বছর। কত বছর? 33 বছর। এটা কিন্তু আমরা পেয়েছি। এখন আমরা বের করব মায়ের বর্তমান বয়স। অতএব মায়ের বর্তমান বয়স দেখো মায়ের বর্তমান বয়স বের করতে হলে এই যে 98 থেকে এই মেয়ের বয়সটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে মায়ের বর্তমান বয়স পাওয়া যাবে। তো দেখো প্রথমে 8 থেকে 3 বিয়োগ করো। দেখো 8 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 5 হবে। আর 9 থেকে 3 বিয়োগ করলে 6 হবে। কত হলো? 65 বছর হলো। এবার 3 নম্বরে লেখা আছে 10 বছর পর মায়ের বয়স কত হবে। 10 বছর পর। দেখো মায়ের বর্তমান বয়স কিন্তু আমরা পেয়ে গিয়েছি, তাহলে 10 বছর পর বললে এখন যে বয়স আছে তাহলে 10 বছর পরে যে তার বয়স কত হবে। সবসময় মনে রাখবা, যদি পর বলে তাহলে 10 কিন্তু যোগ হবে। তো দেখো মায়ের বর্তমান বয়স কত পেয়েছে? 65। তাই প্রথমে এটা লিখে নিব যে মায়ের বর্তমান বয়স কত? 65 বছর। তাহলে কয় বছর পর বলেছে? 10 বছর পর। তাই লিখবো অতএব 10 বছর পর
মায়ের বয়স হবে কত হবে, এই 65 সাথে 10 যোগ করে দিতে হবে। দেখো 65 আর 10 যোগ করলে হচ্ছে 75 বছর। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো এখন আমরা উপরে একটা লিখিত অঙ্ক আছে সেই অঙ্কটা করব। দেখো এখানে লেখা আছে 3 নাম্বার দিয়ে, সালমা দোকান থেকে 72 টাকার খাতা, 60 টাকার কলম এবং 185 টাকার জ্যামিতি বক্স কিনলো। সে দোকানদারকে 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবে? তার মানে দেখো সালমা একটা দোকানে গেল, সে দোকানে গিয়ে সে হচ্ছে 72 টাকার খাতা, 60 টাকার কলম আর 185 টাকার জ্যামিতি বক্স কিনলো। 3 ধরনের জিনিস কিনলো। এখন এই 3 ধরনের জিনিস কেনার পরে দোকানদারকে 500 টাকা দিল, তাহলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে? তো দেখো প্রথমে সালমা যে জিনিসগুলো কিনেছে সেইগুলো আগে কি করতে হবে, যোগ করতে হবে। 3 ধরনের জিনিস কিনেছে। দেখো দেখো গল্পের অঙ্ক আমরা লিখিতভাবেও করতে পারি, আবার কি গাণিতিক বাক্যও করতে পারি। দেখো প্রথমে আমরা গাণিতিক বাক্য করি। এই তোমরা প্রথমে লিখে নিবা যে গাণিতিক বাক্য। তো দেখো লেখার পরে এখানে যে 3টা সংখ্যা আছে এই 3টা সংখ্যা যোগ করতে হবে, কারণ এই 3 ধরনের জিনিসে কিনছে। তো যোগ করলে কত হয় দেখো, 5 0 আর 2, দেখো 5 আর 2 7। তারপর দেখো 8 আর 6, 8 6 14, 14 আর 7 21 হয়। কত হচ্ছে? 21 হচ্ছে। 21-এর 1 হাতে থাকে 2, সেই 2 একের সাথে যোগ করলে 3, তার মানে কত হচ্ছে? 317 হচ্ছে। তাহলে সালমা কত টাকা জিনিস কিনলো? দেখো 317 টাকা জিনিস কিনলো। এবার সালমা কী করলো, দোকানদারকে 500 টাকা দিল। তো দোকানদারকে 500 টাকা দিলে দোকানদার কত টাকা ফেরত দেবে? কত টাকা ফেরত দেবে সেটা পাওয়ার জন্য কি করব, এই 317 বিয়োগ করে দিব। তো বিয়োগ করে দাও। দেখো এখন 7 আর এই শূন্যকে 10 ধরো, তোমরা 10 থেকে 7 বিয়োগ করলে 3 হয়। হাতে 1, সে 1 একের সাথে যোগ করলে 2, তার মানে এই শূন্যকে 10 ধরলে 10 থেকে 2 বিয়োগ করলে 8 হয়। এবার হাতে 1, সে হাতের 1 3 সাথে যোগ করলে 4, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে 1 হবে। কত হচ্ছে? 183 হচ্ছে। তো দেখো নিচে বলছে চলো হিসাব করি। এইটা তোমরা এখানে আবার করতে বলছে যে 72, তারপরে 60, 185 যোগ করলে হচ্ছে 317। তারপরে দেখো দ্বিতীয় ধাপ হচ্ছে 500 থেকে 317 বিয়োগ করলে আমরা কত পেয়েছি? 183। তার মানে দোকানদার 183 টাকা ফেরত দিবে। তো এখন যদি এটা গল্প আকারে করো, মানে যদি এটা লিখিত আকারে করো, তাহলে কিভাবে করবা? তো প্রথমেই তোমরা লিখে নিবা যে মোট জিনিস কিনলো। দেখো এখানে লিখতে হবে যে মোট জিনিস কিনলো। মোট জিনিস কিনলো দিয়ে এখানে এই 3টা সংখ্যা পরপর তুলে যোগ করে দিতে হবে। যোগ করে আমরা 317 পাবো। তারপর এখানে লিখব দোকানদার ফেরত দিবে, তার মানে ফেরত পাবে লিখে দিলাম। এবার লিখবো হচ্ছে ফেরত পাবে। দেখো ফেরত পাবে লিখে 50 থেকে 317 বিয়োগ করলে 183 লিখিতভাবে করো, তাহলে লিখবা মোট জিনিস কিনলো দিয়ে এই 3টা পরপর তুলে যোগ করে দিবা। তারপরে ফেরত পাবে বলে 500 থেকে এখানে যা হবে সেটা বিয়োগ করে দিলে উত্তর হয়ে যাচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।